মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি বুম্বা, এমন দিনও যে কোনোদিন আসবে আমি স্বপ্নেও ভাবিনি। আমার বৌমা আসবে বাড়িতে, সবটা কিরকম স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যেত, যা হয়েছে ওই ঘটক দিদির জন্য হয়েছে। দাদা, কপালে যখন বিয়েটা লেখা ছিল তখন হতোই। হ্যাঁ, আজ না হলে কাল হতো। এই ঘটক ঠিক না করলে অন্য কোনো ঘটক ঠিক করতো, কিন্তু কপালের লিখন খণ্ডানো যেত না। ঈশ্বর চেয়েছেন বলেই হয়েছে। দিল 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 আমার পাঞ্জাবিটা সর্বনাশ করে দিল। দেখলি 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 মা, আপনি তো মনে রাখতে বললেন, আমি তো পুরো ভুলে গেছি। ঘটক বিদার টাকাটাই তো দিইনি। কাকে দিতে হবে বদ্দি? আরে ঘটক দিদিকে, ঘটক বিদার টাকা তো দিতে হবে। নামটা যে কি সেটাও তো ভুলে গেছি। 5,000 টাকা পাঠাতে হবে। আরে মেয়েটার তো আজকে এখানে এসে থাকার কথা ছিল, তাই তো বলেছিল বাবা। আপনার ছেলের কথা বাদ দিন তো মা। আর তাছাড়া বেয়াই বেয়ানো চান না ওই মেয়েটা বিয়ের সময় এখানে থাকুক। ও মেজো, ড্রাইভারকে দিয়ে 5,000 টাকা পাঠিয়ে দিস তো। আচ্ছা বেশ, ঠিক আছে। আর শোন, এদিকে আয়। এইখানে না 50টা ছাপা শাড়ি রাখা আছে। হ্যাঁ, ওই ড্রাইভারের বউ, মালির বউ, ঠিকেজি যারা আছে তাদের জন্য। এখান থেকে সবচেয়ে ভালো ছাপা শাড়িটা ওই ড্রাইভারের হাতে ঘটক দিদির কাছে পাঠিয়ে দিবি। বাবা মা, আজকে হাওয়া তো একদম বদলে গেল। মানে যে ঘটক দিদিকে তুমি এতদিন মাথায় করে নাচছিলে, মানে যে আমাদের বংশ উদ্ধার করতো, তাকে তুমি শাড়ি পাঠাচ্ছ ড্রাইভারের হাত দিয়ে? হ্যাঁ গো বড় মালিক, এটা কি ঠিক দেখাবে? তা কি করব আমি? রাত পোহালি বিয়ে, বাড়িতে এত এত কাজ, আমি যাব শাড়ি আর টাকা পৌঁছতে? আমি পারবো না, আমার সময় নেই হাতে। সত্যি বাবা, এই ঘটক মেয়েটাকে নিয়ে না তোমরা একটু বেশি বাড়াবাড়ি করছো। বাবা যে বলছিল ওনার মতো সঞ্চয়ী মেয়েকে নাকি এই বিয়েতে থাকতে হবে, আগের দিন থেকে থাকতে হবে। তা কি করে থাকবে? মা সেদিনকে ওই মেয়েটার হাতে বালা পরিয়ে তো কেসটা পুরো কেচে দিয়েছে। তবে মেয়েটা যে নেই ভালোই হয়েছে, নাহলে আবার তোর হবু বউ খোঁজে যাবে। বলছি ড্রাইভারের হাত দিয়ে পাঠাবে? মানে খালি গাড়ি যাবে আসবে, বাবা জানতে পারলে কি হবে? তো করবোটা কি? কাকে পাঠাবো? সবাই যে যার কাজে ব্যস্ত। বলছি কি মা, আমি তো ব্যস্ত নেই, আমি তো বেরোচ্ছিলাম, আর খুব একটা কাজের প্রেশারও নেই, আমি দিয়ে আসবো। মেজো, ওকে দে, ও গিয়ে দিয়ে আসুক। এই তোরা চল, লিস্টগুলো মেলাই। এনে সেই আমায় বিয়ের পিড়িতে বসিয়ে ছাড়ল। এই শোধ তুলতে না পারলে এতদিন কি ওকালতি করলাম, আর তো দেখা হবে না। শেষ একবার ঘটক দিদিকে কথা শোনানোর সুবর্ণ সুযোগটা ছাড়ি কি করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।